নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে ভেঙে পড়েছে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামীণ সড়ক। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিডির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় ৭.৫ লাখ মানুষ। জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক ঘুরে দেখা যায় কোথাও পিচ উঠে গিয়ে বড় বড় খন্দকে সৃষ্টি হয়েছে, আবার কোথাও রাস্তার মাঝখান দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সড়কের পাশে ভেঙে পড়েছে সুরক্ষা প্রাচীর। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নির্মাণের সময় নিম্নমানের ইট, বালু ও বিটুমিন ব্যবহার করা হয়েছে। ফলে নির্মাণের ১ থেকে ১.৫ বছরের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে। ভাঙা সড়কের চলাচল করতে গিয়ে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ছে। এতে যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। আগে যেখানে ২০ মিনিটে পৌঁছানো যেত, এখন সেখানে যেতে ১ ঘন্টার বেশি সময় লাগছে। এ বিষয়ে কথা বলতে চাইলে এলজিডির কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক সংস্কার ও নির্মাণের স্বচ্ছতা নিশ্চিত না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। খুবই অসুবিধা হয়েছে চলাচলে। লোকানে হয়তো দুর্বল করছে, মানে দুর্বল ভাবে করছে। আর মাঝখানে উঁচা করার দরকার, কিন্তু মাঝখানে করেছে নিচু। পানি জমে যায়, গাড়ি চললে ভাঙি যায়। রাস্তা ভাঙি গেছে, ধুলা বালি সবাই উঠছে, আবার ধরেন অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকের মানুষ মালপাতি পড়ে যায়। আর রাস্তায় ধরেন রাত্রিতে যে গাড়ি চলাচল করে, সেই গাড়ি চলার কারণে মানে বিল্ডিং কাঁপে, ওই কাঁপার কারণে রাত্রে ঘুমিয়ে থাকলেও মানে ঘুম ভাঙি ভয় লাগে। বামন্দি থেকে কাজীপুরে বর্তমান রাস্তার যে পরিস্থিতি, এটা খুব বড় জোর ১ থেকে ১.৫ বছর আগে এটা নির্মাণ করা হয়েছে, যেখানে আমরা শুনেছি অনেক টাকা ব্যয় করে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। খুবই অসহায় অবস্থায় আমরা যাতায়াত করেছি এই রাস্তা দিয়ে, কিন্তু অনেক টাকা ব্যয় করে যে রাস্তাটি নির্মাণ করা হলো, সেটা ২ বছরও রাস্তাটি মানুষ সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারলো না বা আমরা যাতায়াত করতে পারছি না। এখনই যে অবস্থা, তাতে মানে খারাপ রুগী বা ভ্যানে অটোতে যাতায়াত করাই অত্যন্ত দুরূহ ব্যাপার, যে কারণে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। রাস্তা মনে করেন ভাঙ্গা, এই কারণে গাড়ির সমস্যা, যাত্রী উঠতে চায় না, যাত্রী ভয় পায়, গাড়ি ভাঙ্গার ভয় থাকে, রিস্ক থাকে। এই দেখেন অটো যাইছে, দেখেন সে বিড় যাইছে। আমার ফ্যানে তো ১০-১২ মন বোঝা আছে, তো এই বাউন্দি মধ্যে যাইতে হলে কম করে ১ ঘন্টা সময় লাগবে। ভাই, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম যে সমস্যা, সেটা হচ্ছে গাড়ি দ্রুত নষ্ট হয়ে যায়। আর যদি গাড়িতে কোনো প্যাসেঞ্জার থাকে, রুগী থাকে অসুস্থ, আরো বেশি অসুস্থ হয়ে যায়, সমস্যা হয়। এরকম অনেক সমস্যা ভাই, আমরা ইমার্জেন্সি ভাবে যাওয়া যায় না। আবার মনে করেন যে রাস্তার যে অবস্থা দেখছেন, এটা তো মনে করেন মেন সমস্যা আমাদেরও সমস্যা, যে যাত্রীরও সমস্যা। রাস্তা ভাঙ্গার কারণে যে আমাদের মনে করেন যে ভাই অনেক তো ক্ষতি হয়, যে আমাদের চ্যাসিসের মনে করেন যে গাড়ি সমস্যা হয়, চাকার সমস্যা হয়, বডির সমস্যা। এই রাস্তা ভালো হলে ১০ মিনিটের রাস্তায় ১ ঘন্টা লাগে, যে পরিমাণ ভাঙ্গা। ভাই, আমাদের রাস্তার সমস্যা বলতে গেলে আমাদের যাত্রী সমস্যা, অনেক কিছু দিক দিয়ে আমাদের গাড়ির সমস্যা হচ্ছে, বা রাস্তায় যে দুর্যোগ বা পুরাটাই ভাঙ্গা এভাবে চলছে, আমাদের সবকিছু দিক দিয়ে ক্ষতি হচ্ছে। আমরা প্রতিনিয়ত স্কুল এবং বাজারঘাটে যাওয়া আসা করি, তাতে এই যে ঝুঁকিপূর্ণ যে রাস্তা, তাতে আমাদের সমস্যার একটা জীবনে ঝুঁকি থাকে। হ্যাঁ, তারপরে সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দুর্নীতির কারণে এই রাস্তাগুলি কিন্তু অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং সেই সাথে সংস্কারের ব্যবস্থাটা দ্রুত করা উচিত, যাতে আমরা যারা চলাচল করি তাদের যাতে বিপদের আশঙ্কা থেকে রক্ষা পায়।